হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কেন, তার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। এই প্রশ্নটি তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষায় এবং ফাইনালে আসার খুবই সম্ভাবনা রয়েছে, তাই প্রত্যেককে বলবো একদম কোশ্চেনটি স্কিপ করো না, সম্পূর্ণ উত্তরটা ভিডিওতে দেখে নিয়ে খাতায় লিখে নাও। 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের পর রাজনৈতিক স্থিতিশীলতা আসে এবং শান্তির পরিবেশ গড়ে ওঠে। সরকারি তরফে ব্যাংক অফ ইংল্যান্ড শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে ঢালাও ঋণ দিতে শুরু করে। অনুকূল উপাদানের সাহায্যেই ইংল্যান্ডে বিশ্বের মধ্যে প্রথম শিল্প বিপ্লব ঘটে। এরপর আমরা দেখে নেব ইউরোপ মহাদেশে এতগুলি উন্নত রাষ্ট্র থাকা সত্ত্বেও সর্বপ্রথম ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব ঘটেছিল। প্রথম কারণ হিসাবে আমরা যেটা দেখাতে পারি সেটি হলো বৈজ্ঞানিক আবিষ্কার। ইংল্যান্ডে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল, অর্থাৎ শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ তৈরি করেছিল। যেমন জন কের উড়ান্ত মাকু বা ফ্লাই শ্যাটল, হারগিভসের স্পিনিং জেনি, আর্করাইটের ওয়াটার ফ্রেম, কার্টরাইটের মিউল, জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন, ম্যাথু বোল্টন ইঞ্জিন, জন স্মিনের কার্ভ ফার্নেস, হাম্পে ডেভির সেফটি ল্যাম্প, টেলিফোর্ড, ম্যাকাডামের পিচের রাস্তার কৌশল, জর্জ স্টিফেনসনের বাষ্পচালিত রেল ইঞ্জিন শিল্প বিপ্লবে সহায়তা করে। দ্বিতীয় কারণ দেখে নাও, কৃষির উন্নতি। অষ্টাদশ শতকে ইংল্যান্ডে কৃষকরা কৃষি থেকে ভালো আয় করায় শিল্পদ্রব্য কেনার ক্ষমতা অর্জন করে। ফলস্বরূপ সমাজের একটি গরিষ্ঠ অংশ, অর্থাৎ সমাজের বেশিরভাগ মানুষ কৃষক শ্রেণীর সাহায্যে এক শিল্পকেন্দ্রিক বাজার গড়ে তোলা সহজ হয়েছিল। কৃষির ওপর ভিত্তি করেই শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচিত হয়। 3 নম্বর কারণ দেখে নাও, মূলধনের প্রাচুর্য। শিল্পের বিকাশ ত্বরান্বিত করার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, অর্থাৎ শিল্পের পুঁজি। এদিক থেকে ইংল্যান্ড ছিল যথেষ্ট সমৃদ্ধশালী। সামুদ্রিক বাণিজ্যের মধ্য দিয়ে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে একচেটিয়া বাণিজ্য ও ভারতের সম্পদ লুণ্ঠন করে ইংল্যান্ড তখন ধনসম্পদে পূর্ণ। তার উপর ইংল্যান্ডের জাতীয় ব্যাংকও এই সময় ঋণদানের সাহায্যে শিল্প প্রসারে এগিয়ে আসে। এবার 4 নম্বর কারণ দেখো, অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া শিল্প উৎপাদনে বিশেষ করে বস্ত্র শিল্পের পক্ষে ছিল খুবই অনুকূল। 5 নম্বর পয়েন্ট দেখো, কাঁচামালের প্রাচুর্য। ভারী শিল্পের প্রধান উপাদান হলো কয়লা ও লোহা। ইংল্যান্ডের খনিগর্ভে কয়লা, লোহা, টিন ও তামার ভাণ্ডার বৃহৎ শিল্পের দ্রুত প্রসারে সহজ করে তোলে। 6 নম্বর পয়েন্ট দেখো, সুলভ শ্রমিকের সুবিধা। শিল্পের বিকাশে মূলধন ও উপকরণের পাশাপাশি সুলভ শ্রমিকের বিশেষ প্রয়োজন। 18 শতকে ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধি ও জমিচ্যুত বেকার কৃষকের সংখ্যা বৃদ্ধি সুলভ ও স্বাধীন শ্রমিকের সৃষ্টি করে শিল্প বিপ্লবকে সাহায্য করে, অর্থাৎ শিল্প বিপ্লবের পথকে প্রশস্ত করেছিল। এবার শেষ পয়েন্টটা দেখে নাও, বাজারের নৈকট্য। ভারতবর্ষ, আমেরিকা ও পৃথিবীর অন্যান্য স্থানে ইংল্যান্ডে উপনিবেশ থাকায় শিল্পজাত পণ্য বিক্রয়ে যথেষ্ট সুবিধা ছিল। এবার মূল্যায়নটা তোমরা দেখে নাও। সুতরাং সরকারি তরফে পুঁজি লগ্নিতে উৎসাহ দান, সরকারি ঋণের ওপর সুদের হার কমানো প্রভৃতির দ্বারা সরকারি পৃষ্ঠপোষকতায় ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ টপিকসের ওপর ভিডিও নিয়ে উপস্থিত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।